বন্ধুরা, তো আজকে আমি পাটিসাপটা বানাচ্ছি। দেখো, আমি পাটিসাপটা বানাতে ভীষণ ভয় পাই, কেন কি আমার সবসময় আমার সাথে খারাপ হয়। মানে পাটিসাপটা যখনই আমি বানাই তখনই লেগে যায়। পাটিসাপটা না ঠিক সঠিকভাবে হয় না। আর এটা যেহেতু দুধ দিয়ে করছি, পুরো টোটাল ব্যাটারটা আমি একটু চালের গুঁড়ো মিশিয়েছি, আর দুধ দিয়েছি, আর সুজি ময়দা দিয়েছি। এই ব্যাটারটা আমি এইভাবেই তৈরি করেছি। দুধ, পুরোটাই দুধ, আমি এখানে জল ব্যবহার করি না, কেন কি দুধ দিয়ে করলে ওটা বেশি টেস্ট হয়, আর জলেটা অতটা ভালো হয় না। ব্যাটারটা যতটাই তোমরা সুস্বাদু করবে ততটাই খেতে ভালো হবে। তো আমি এখানে দুধ ব্যবহার করেছি, তোমরা জলও ব্যবহার করতে পারো। আর দেখো বন্ধুরা, এই দেখো আমি এতগুলো বানিয়ে ফেলেছি। আর প্রথমে এগুলো বানিয়েছি, এগুলো খুবই খারাপ অবস্থায় আছে। আর আমি এখানে এই কড়াইটাও ব্যবহার করেছিলাম, কিন্তু কড়াইটা একদমই ভালো কাজের না, মানে হচ্ছিল না আর কি। তো কড়াইটা লোহার কড়াই, তো আমি ভাবলাম যে লোহার কড়াইতে বোধহয় খুব ভালো হবে পিঠেটা বানানো, কিন্তু আমার ভুল ধারণা, এটা একদমই বাজে হয়েছে আর ভেঙে ভেঙে যাচ্ছিলো। তো আমি ছোটো তাওয়াটা নিয়েছি। এটা ছোট হলে কী হবে, এটা বেশ ভালো। কেন, এর আগের বারও আমি যখন পাটিসাপটা করেছি অনেকগুলো ফ্রাই প্যান ব্যবহার করেছিলাম, কিন্তু কোনোটাই কাজ হচ্ছিল না। আমি খুব রেগে গেছিলাম। তখন এটাকে লাস্ট টাইম ট্রাই করলাম, তো এটা দেখছি খুব ভালোভাবে হচ্ছে। দেখো, একটু ছোট, তো আমি হাত দিয়েই করে দিচ্ছি। এটা দেখো, এটা খুব সুন্দর হয়েছে। এর এখন আর কোনো অসুবিধা হবে না, যেহেতু আমি প্রথমবার একটু খারাপ হচ্ছিল, তো এখন দেখো কি সুন্দর সামনে দিয়ে দেখাচ্ছে, কি সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। আর গুড়ের তো মিশিয়েছি, আমি চিনি কম ব্যবহার করেছি, এখানে গুড় দিয়ে করেছি। আর গুড় না একটু লেগে যাওয়ার চান্সেস থাকে। তো প্রথম অসুবিধা হচ্ছিল, এখন আর অসুবিধা হচ্ছে না। তো সুন্দরভাবেই বানাচ্ছি, আর একটা বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবে রুটির মতন করে নিলাম। আর তারপরে আমি এটা বানিয়েছি মাখার, ওই ছানা মাখার সন্দেশ না কি বলে ওটাকে, ওটা আমি কিনে নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আর তার মধ্যে আমি আমলা স্প্রে দুধ দিয়েছি আর একটু গুড় দিয়েছি। এটা দিয়েছি কেন, আর একটু টেস্ট বাড়ানোর জন্য। তো আমি এখানে আর একটা করে দেখাচ্ছি। এবার আর লেগে যাচ্ছে না, আর তোমার লেগেও যাচ্ছে না, আর ভেঙেও যাচ্ছে না। তো এরকম কম ফ্লেমে করবে, বেশি হাই ফ্লেমে দেবে না, লো টু মিডিয়ামে দেবে, আর আস্তে 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 করে ওঠাবে, দেখবে সুন্দর হয়ে যাবে। তো এগুলো বেশ ভালোই হচ্ছে, একটু সরিয়ে দিলাম। দেখো কি সুন্দর হচ্ছে না, ভালোই লাগছে এবার। আর পিঠে যদি সুন্দরভাবে বানানো হয় না, তো ভালোই লাগে দেখতে, খুবই সুন্দর লাগে, মনটাও ভালো লাগে। তখন আর কষ্ট মনে হয় না যে পারছি না হলে না মনে হয় ভেঙে টেঙে গেলে না কীরকম একটা মনে হয় যে আর কখনো করবো না, এরকম মনে হয়। তো বন্ধুরা, অনেকগুলি তোমাদের সাথে পিঠে বানানো দেখিয়ে ফেললাম। তো এবার আমি রেখে দিচ্ছি। তো চলো টাটা। আর কারা কারা পাটিসাপটা খেতে ভালোবাসো, আর পাটিসাপটাতে এরকম প্রথম অবস্থায় যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো।
আর অতি অবশ্যই কমেন্ট করো, কিন্তু না হলে আমি বুঝবো কী করে তোমরা পাটিসাপটা কারা খেতে ভালোবাসো, বা কাদের এরকম খারাপ মানে হয়ে যায় প্রথমবার বানাতে গিয়ে। তো সেটা অবশ্যই কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার ভালো লাগবে, আর আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো। টাটা।